হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে মঙ্গলবার, মিষ্টির বার্থডের আগের দিন। আজ সকাল সকাল আমরা তিনজনে, মানে তোমাদের দাদাভাই, মিষ্টি আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি মিষ্টির প্রি বার্থডে শ্যুটে যাওয়ার জন্যে। তো এই প্ল্যানটা আমাদের আগে ছিল না, হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। তো সেই কারণেই খুব একটা বেশি অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারিনি। একটা দিনের মধ্যেই আমাদেরকে মেটাতে হচ্ছে। আমরা আলাদা আলাদা লোকেশন সেট করতে পারতাম যদি আগে থেকে আমাদের এটা প্ল্যানিংয়ে থাকতো। তো চলো দেখো, যাওয়া যাক। বেরিয়ে পড়েছি সকাল সকাল, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ মিনিট 20-25 ডিস্টেন্স হবে। তো সেই জায়গাটা আমরা বেছেছি, যেখানটাতে একটা জায়গাতে গেলেই আমরা সব কিছু পেয়ে যাবো একসাথে। আমাদের যদি আগে থেকে প্ল্যানিংয়ে থাকতো তো আমরা বিভিন্ন ডেটে করতে পারতাম এবং বিভিন্ন লোকেশানে যেতে পারতাম। তো যেহেতু হচ্ছে না সেটা, তো কি আর করা যাবে, চলো একটা দিনে যেটুকু হয় সেটুকুই করে নিই। তার জন্যই একটা ড্রেস পরে আমরা বেরিয়েছি। মিষ্টিকে একটা ড্রেস পরে বের করেছি, আর দুটো ড্রেস মিষ্টির সঙ্গে নিয়ে নিয়েছি। তো চলে এসেছি আমরা আমাদের লোকেশানে। এটা হলো আমাদের বসিরহাট থেকে একটু ভেতরে, ডন্ডিহাটের দিকে। এটা হলো ঘোষবাড়ি। বসিরহাটের লোকজন সবাই নিশ্চয়ই গেছে, আমিও আগে একবার গেছি, মিষ্টি গেছে, কিন্তু তোমাদের দাদাভাই যায়নি। ও আজকে ফার্স্ট টাইম গেছে। আমাদের ক্যামেরাম্যান দাদা আগে থেকে গিয়েই ওয়েট করছে, উনি ভেতর দিকে আছেন। আমাদেরকে বললেন যে আপনি ভেতর দিকে চলে আসুন। তো আমরা বাইরের লোকেশানটা একটু একটু করে দেখতে দেখতে ভেতর দিকে ঢুকছিলাম। যেহেতু এর আগে একবার এসেছিলাম বছর 2 আগে, তখন এত কিছু ছিল না। তো এখানকার পরিবেশটা ভীষণ সুন্দর, কিন্তু মিষ্টিকে নিয়ে আমরা খুব একটা দিকে আসি না, কারণ এখানে প্রচুর টাইপের নাগরদোল্লা আছে। তো যেগুলো দেখলে মিষ্টি খুব কান্নাকাটি এবং জেদ করে, একদম নামতে চায় না। মানে একটাতে উঠবে, নেমে আরেকটাতে উঠবে। যত বড় বড়ই নাগরদোল্লা হোক না কেন, মিষ্টি কিন্তু একটু ভয় পায় না। তো যে কারণেই আমরা অ্যাভয়েড করি, এই জায়গাটা আসতে চাই না। কিন্তু আমাদের দাদা বললেন যে এই জায়গাটা ছাড়া এত ভালো লোকেশন আমাদের কাছাকাছি আর কোথাও নেই। দূরে তো আজ এক্ষুনি যাওয়াটা সম্ভব নয়। তো এখন চলে এসেছি, সেই কারণেই একটু টেনশনেই আছি যে মিষ্টি কী করবে। ভেতর দিকে ঢুকতে গিয়েই বারবার বলছিল যে এটা চড়বো সেটা চড়বো। ওকে বারবার আমরা বলে বলে আনছিলাম যে হ্যাঁ চড়বো, চলো আগে আঙ্কেল ডাকছে, ভেতরে আমরা কিছুটা ফটো তুলে আসি, তারপর চড়বো। তো এখানে দেখো ওর ফটোশ্যুট শুরু হয়ে গেছে। প্রথমে এখানে কিছুটা ফটো দাদা তুলে নিচ্ছিল। তোমাদের দাদাভাই ওকে একটু পোজ দেওয়ানোর চেষ্টা করছিল যে যাতে ও আমাদের কথাটা শোনে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে ও আমাদের থেকেই বেশি, ক্যামেরাম্যান দাদার সাথেই বেশি কমফোর্ট ফিল করছিল। তো উনি ওকে ভালোভাবে বেশ অনেক রকম পোজে ফটো তুলে নিয়েছে। আর আমরা এদিকে একটু সাইডে নিজেদের মতন টাইম স্পেন্ড করার চেষ্টা করছিলাম, কারণ প্রচুর চাপ আজকে সকাল থেকেই। তো একসাথে হয়তো টাইম কাটানো সেইভাবে খুব একটা হবে না, যে কারণে একটু ফাঁকা এরিয়াতে এসেই বেশ নিজেদের ভালোই লাগছে। তো চলো ভাবলাম ঠিক আছে, আমরা আমাদের মতো একটু টাইম স্পেন্ড করি। ও যখন দাদার সাথে অতটা বেশি অ্যাডজাস্ট করে ফেলছে, তো ঠিক আছে, ও দাদার সাথেই ওর মতো কাজটা করে নিক, আমরা আমাদের মতো একটু ঘুরে নিই। তো এখানে আমরা একটু টুকটাক ফটো ভিডিও তুলছিলাম। এটা ছিল আমাদের অনেক বছরের একটা পুরনো স্বপ্ন বলতে পারো, যে মিষ্টির বার্থডেটা সেলিব্রেশন করা। যখন থেকে মিষ্টি হয়েছিল তখন থেকেই আমরা ভেবেছি যে 5 বছরের বার্থডেটা আমরা খুব বড় করে সেলিব্রেট করব। কিন্তু ইচ্ছা তো অনেকেরই থাকে, কিন্তু সবসময় সব সিচুয়েশান হয়ে ওঠে না। তো সেই কারণেই ভেবেছিলাম যদি সম্ভব হয় তো চেষ্টা করব। এখানে দেখো দুর্গাপুজো হয়েছিল, তার জন্য একটা মণ্ডপ এখানে ছোট করে ঠাকুর রাখা আছে, এখনও দেখছি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এরপর সব ভিডিওগুলো পরপর তোমাদের সামনে আসবে, আর মিষ্টির সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে আমি বা ফটোগুলো শেয়ার করব। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। চলো সবাইকে টাটা।